বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরব ভূমিকায় ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। দেশের যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে এই গায়ক বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন। শেখ হাসিনার সরকারের আমলে অবহেলার শিকার হয়েছেন এই গায়ক, এখন আবার ডাক পাচ্ছেন সঙ্গীতের জন্য। সম্প্রতি শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে গান গাওয়ার প্রস্তাব পেয়েছেন এই গায়ক, কিন্তু সুযোগ পেয়েও তিনি আর গান গাইবেন না বাংলাদেশ টেলিভিশনে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আসিফের কাছে গান গাওয়ার প্রস্তাব দেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার কর্তৃপক্ষ, কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি শিল্পী। বাংলাদেশ টেলিভিশনের প্রস্তাব পাওয়ার বিষয়ে আসিফ আকবর ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছেন তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরও কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন যারা বিগত ১৬ বছরে আমার গান চালাতে চাইতো, পারতো না, এখন পারছে। ২৪ বছরের ক্যারিয়ারে জীবন থেকে চলে গেছে ১৮ বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানেও আর কখনো গাইব না। এইসব নিয়ে আর কষ্টও পাই না। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথা ভরা চুল আর নাই, সাদা হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য। সবশেষে গায়ক বলেন, গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইবো আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছেন। বেতার টিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ, সেখানেই আনন্দ খুঁজে নেব।